যাদের টিকটক আইডিতে ফলোয়ার বাড়তেছে না এবং আপনারা আপনাদের টিকটক আইডিতে যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলোতেও কোনো ভিউজ হচ্ছে না, তারা এখানে একটু লক্ষ্য করে দেখুন। আমি এখান থেকে 5 জন ফলোয়ার পেয়েছি এবং ভিউজও পেয়েছি। এখন কথা হচ্ছে আমি এই ফলোয়ার্স এবং ভিউজগুলো কিভাবে পেলাম। আমি এই ফলোয়ার্স এবং ভিউজগুলো পেলাম আমার টিকটক আইডিতে স্টোরি আপলোড করে। আপনিও আপনার টিকটক আইডিতে স্টোরি আপলোড করে অনেক ভিউজ এবং ফলোয়ার্স আনতে পারবেন। কিভাবে টিকটকে স্টোরি আপলোড করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। টিকটক অ্যাপসটি ওপেন করবেন। টিকটক অ্যাপসটি ওপেন হয়ে গেলে প্রোফাইলে ট্যাপ করবেন। এখন এখান থেকে প্লাসে ট্যাপ করবেন। এখন আপনি যদি স্টোরিতে পিকচার দিতে চান তাহলে যে পিকচারটি দিতে চান সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি স্টোরিতে কোনো ভিডিও দিতে চান তাহলে যে ভিডিওটি দিবেন সেই ভিডিওটির টাইম ডিউরেশন হবে 15 সেকেন্ড। এখন এখান থেকে যেই ছবি বা ভিডিওটি দিতে চান সেই ছবি বা ভিডিওটি সিলেক্ট করে দিবেন। ছবি বা ভিডিওটি সিলেক্ট হয়ে গেলে এখান থেকে সেটিংস আইকনটিতে ট্যাপ করবেন। এখন এখান থেকে এভরিওয়ান এটি সিলেক্ট করে দিবেন। দেন স্ক্রল করে একটু নিচে নামবেন। এখন আপনি যে ভিডিও বা ছবিটি স্টোরিতে দিবেন এই ছবি বা ভিডিওটি যদি এআই জেনারেটেড হয়ে থাকে অর্থাৎ এআই দিয়ে করে থাকেন তাহলে এখান থেকে এই অপশনটি অন করে দিবেন। আর যদি আপনার এই পিকচার বা ভিডিওটি এআই দিয়ে তৈরি না করে থাকেন তাহলে এই অপশনটি অফ করে দিবেন। এখন এখানে আরো কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো থেকে যা কিছু অ্যাড করতে চান সেগুলো এখান থেকে করে নেবেন। সবকিছু দেয়া কমপ্লিট হয়ে গেলে ইউর স্টোরিতে ট্যাপ করবেন। ইউর স্টোরিতে ট্যাপ করার সাথে সাথে আপনার ছবি বা ভিডিওটি আপনার টিকটক স্টোরিতে আপলোড হয়ে যাবে। এখন আপনি যেই ছবি বা ভিডিওটি স্টোরিতে আপলোড করেছেন এই ছবি বা ভিডিওটি কিভাবে দেখবেন এর জন্য এখান থেকে প্রোফাইলে ট্যাপ করবেন। এখন এখান থেকে আপনার টিকটক আইডির প্রোফাইল পিকচারটিতে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারটিতে ক্লিক করার সাথে সাথে আপনি যে ছবি বা পিকচারটি স্টোরিতে আপলোড করেছেন এই ছবি বা পিকচারটি দেখতে পাবেন। এখন আপনি যে ছবি বা ভিডিওটি আপলোড করেছেন এই ছবি বা ভিডিওটিতে আপনি চাচ্ছেন আরো কিছু এডিট করতে বা এই স্টোরিটি ডিলিট করতে, তাহলে সেটি কিভাবে করবেন? এর জন্য এখান থেকে থ্রি ডটে ট্যাপ করবেন। এখন এখান থেকে ডিলিটে ট্যাপ করবেন। ডিলিটে ট্যাপ করার পর আপনি যদি এই ছবি বা ভিডিওটি এডিট করতে চান তাহলে ডিলিট অ্যান্ড রি এডিটে ট্যাপ করবেন। আর যদি চান আপনি এই ছবিটি ডিলিট করে দিবেন তাহলে এখান থেকে ডিলিটে ট্যাপ করবেন। ডিলিটে ট্যাপ করার সাথে সাথে আপনার টিকটক স্টোরি থেকে এই ছবি বা ভিডিওটি ডিলিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন।